গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম বা লসাগু গসাগু, এই সমস্ত চ্যাপ্টারের উপর কিছু ম্যাথ দেখাবো। তার আগে একটা জিনিস বলে দিই যে আগে একটা টার্গেট বা হচ্ছে প্ল্যানিং করে নিতে হবে। মানে মেন্সে কত নাম্বার তুললে তুমি সেফ থাকবে বা কোন জায়গা থেকে কতটুকু নাম্বার ক্যারি করা যাবে, অর্থাৎ একটা টার্গেট। কারণ একটা টার্গেট না ফিক্স করলে পরে সেই টার্গেটে অ্যাচিভ করাটা মুশকিল হবে, অর্থাৎ বুঝতে পারবে না যে কতটুকু কি তোমাকে ফোকাস করতে হবে। তো দেখে না যে প্রিভিয়াস ইয়ারে যদি আমরা দেখি যে 336 কাট অফ হয়েছিল, সেটা আউট অফ 550, অর্থাৎ 550-এর মধ্যে, যেখানে 450 হচ্ছে রিটেন আর 100 নম্বরের হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তাহলে এই 100 নম্বর যে পার্সোনালিটি টেস্ট, সেখানে যদি আমি ধরে নিই যে কোন একটা ক্যান্ডিডেট 50 পাচ্ছে, তার বেশি পেতে পারে আবার কমও পেতে পারে। তো 50 যদি হয় তাহলে হচ্ছে 290, অর্থাৎ 290 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাকে এই তিনটে পেপার থেকে ক্যারি করতে হবে। এই 290-এর মধ্যে যদি আমি 100 করে ধরে নিই তাহলে হচ্ছে বেঙ্গলিতে 100 পেতে হবে, ইংরেজিতে 100 পেতে হবে এবং জিকে ম্যাথ রিজনিং এ 100 নম্বর পেতে হবে। এগুলো সব ইউআর ক্যাটাগরি হিসাবেই বলা হচ্ছে ক্যালকুলেশনটা। এবার দেখো যে অনেক প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের ক্ষেত্রে কিন্তু 50% নাম্বার তোলাটাও খুব টাফ হবে ইংলিশের ক্ষেত্রে, এবং ইংলিশ যথেষ্টই টাফ থাকে এবং সেইভাবে কিন্তু খাতা মানে চেকিংও করা হয়। তো আমি ধরে নিচ্ছি যে যারা হয়তো ইংলিশের ক্ষেত্রে 100 মার্কসও পাবে না, তো 80 মার্কস ধরে নিচ্ছি, তাহলে 20 কমে গেল। এই 20 নম্বরটা তোমাকে কি করতে হবে, বেঙ্গলি পেপারে তুলতে হবে। হয় 110 বা 120 তুলতে হবে, 110ই ধরলাম, 120 হয়তো চাপ হয়ে যেতে পারে, 100 বা 110 তুলতে হবে। বা জিকে ম্যাথ এই যে পেপারটা আছে সেখানে তোমাকে 100 বা 110 তুলতে হবে। এবার দেখো যে জিকে এবং ম্যাথ, এখানে কি থাকছে, জিকে তে 100 প্লাস হচ্ছে ম্যাথামেটিক্সে কত থাকছে, 50 মার্কস থাকছে। চেষ্টা করতে হবে এই যে ম্যাথামেটিক্স, এখানে 12টি প্রশ্ন থাকবে, যে কোনো তোমাকে 10টা করতে হবে, 5×10=50, এখানে ফুল মার্কস ক্যারি করতে হবে। কারণ এমনিতে দুটো ম্যাথ তোমার বেশি থাকছে, যদি কোনো কারণের জন্য একটা দুটো কঠিনও থেকে যায় তাহলে দুটো তোমার এক্সট্রা ম্যাথ থাকছে। আর এই জিকে যে 100 নম্বর, এখানে কিন্তু আবার 50 নম্বর ডেসক্রিপটিভ আছে, 50 নম্বরের তোমার শর্ট কোশ্চেন থাকবে। তো এই জায়গাতে 50% কি 60%ই ধরে রাখো। তার কারণটা হচ্ছে বাই চান্স 20 নম্বরের যে ডেসক্রিপটিভ জিকেটা, সেটা যদি কমন না করে মুশকিল, কারণ ওই 20 নম্বরেরটা কম্পালসরি, ওটা তোমাকে করতেই হবে। আর বাকি যে 4টে প্রশ্ন থাকবে তার মধ্যে 15-15-30 যে কোনো দুটো করতে হয়। তো যাই হোক, আশা করা যাচ্ছে আমি যে টপিকগুলো দিয়েছি বা পেড ক্লাসে যে সমস্ত জিনিসগুলো করাচ্ছি অবশ্যই কমন পাওয়া যাবে, তার জন্য না, কিন্তু তবুও একটা আমাদের প্ল্যান বি অপশন রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি টার্গেট, এটাকে করতে হবে। জিকে ম্যাথ রিজনিং এ যে যতটা বেশি নম্বর তুলে নিতে পারবে, বা অন্তত 100 নিচে নামলে হবে না, এইটুকু টার্গেট রাখতে হবে। ইংরেজিতে কেউ যদি 100 বা 100+ পাও তাহলে আরো বেশি ভালো কথা, তারা মেরিট লিস্টের প্রথম দিকে নাম থাকবে। তো এই হচ্ছে স্ট্র্যাটেজি। তার মানে আমাকে জিকে ম্যাথ রিজনিং এই যে পেপারটা, সেখানে ম্যাথে 50-50 টার্গেট রাখতে হবে। এবং এই 50-50 টার্গেট রাখার জন্য প্রথমত কোন কোন চ্যাপ্টার গুলোকে ফোকাস করতে হবে এটা আগে দেখে নিই, তারপরে বলছি কিভাবে করবে, নিয়ম কানুন গুলো এবং কিছু ডেমো আনসার সহ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার আগে বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে চাও, 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। নতুন ব্যাচটা সেটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে গেল। তো এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে দেখো যে ম্যাথ যেহেতু 50 নম্বরে থাকছে, তো অনেকটাই ভাস্ট সিলেবাস, অনেকটা সিলেবাসই করতে হবে। আর যতই পরীক্ষাতে অ্যারিথমেটিক বলা থাকুক না কেন, তোমাকে বীজগণিতটাও যেমন করতে হবে। বীজগণিত থেকে কি প্রিভিয়াস ইয়ারে যদি কোশ্চেন দেখো, সূচক, করণী, তারপরে যে সরলীকরণ এবং হচ্ছে লসাগু গসাগু, এইচসিএফ, তারপরে হচ্ছে এলসিএম, তারপরে তোমার হচ্ছে নাম্বার সিস্টেম, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন এসেছে এবং আজকে এই চ্যাপ্টার থেকেই তোমাকে করাবো। তাহলে বীজগণিতের মধ্যে গেলেও সূচক, করণী, সরলীকরণ, লসাগু গসাগু এবং হচ্ছে নাম্বার সিস্টেম। এবার অ্যারিথমেটিক বা পাটিগণিত চলে এসো। পাটিগণিতের মধ্যে প্রথমেই পড়ছে শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, চৌবাচ্চা নল বা ট্রেনের অঙ্ক, এই সমস্ত অঙ্কগুলো, বা হচ্ছে নৌকা স্রোত, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, মিশ্রণ এবং হচ্ছে গড়, এই কটা হচ্ছে চ্যাপ্টার গেল পাটিগণিতের মধ্যে। এবার পরিমিতি থেকে কি করতে হবে, অবশ্যই পরিমিতি থেকে করতে হবে। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চোঙ, শঙ্কু, গোলক, এইগুলো পরিমিতি থেকে করে রাখো। একটা জিনিসের অনেকেরই ধারণা ভুল আছে, অ্যারিথমেটিক বললে পরেও পরিমিতি বা হচ্ছে বীজগণিত থেকে প্রশ্ন আসতে পারে। আসতে পারে মানে কি, এর আগে তো এসেছেও, এর আগে অবশ্যই এসেছে। তাহলে এই চ্যাপ্টার গুলোকে তোমাকে করতে হবে।
এবার দেখো ডেসক্রিপটিভ করার নিয়ম কি, যেটা সেটা হচ্ছে যে ডেসক্রাইব থেকে আসছে, বর্ণনা থেকে আসছে, অর্থাৎ ডেসক্রাইব করতে হবে। সরাসরি কোনো সূত্র প্রয়োগ করা যাবে না, আগে থেকে বলে দিতে হবে যে সূত্রটা কোথা থেকে এলো বা কোন চিত্র বহন করে। এবং হচ্ছে স্টেপ জাম্প করা যাবে না, ঠিক আছে, কোনো জায়গাতে স্টেপ জাম্প করবে না। তারপর হচ্ছে কাটাকুটি করবে না, অর্থাৎ যেটা ক্যালকুলেশন কোনো জায়গায় হচ্ছে সেই জায়গাতে ফ্রেশ রাখাই ভালো। এরকম কিছু নিয়ম তোমাকে ফলো করে রাখতে হবে। যেমন কিছু দেখো প্রিভিয়াস ইয়ারের ম্যাপ তোমাকে দেখায়, যে এটা একটা প্রিভিয়াস ইয়ারেরই 2018 কি 19 সালে এরকম পড়েছিল মিসলেনিয়াসেই, যে দ্য সাম অফ ফার্স্ট 15 মাল্টিপলস অফ 8, দ্য সাম অফ ফার্স্ট 15 মাল্টিপলস অফ 8 ইজ, অর্থাৎ যারা বাংলা ম্যাথ করো, মানে বাংলা ভার্সনে, বেঙ্গলি ভার্সনে যারা করো, তাদের ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হতে পারে, কারণ বাংলায় কোশ্চেন থাকবে না, ইংলিশে কোশ্চেন থাকবে। আর তুমি পরীক্ষায় লিখতে পারো, মানে আনসার গুলো করতে পারো কিন্তু বাংলাতে, সেই ক্ষেত্রে অসুবিধা নেই। তো কি বলছে, সাম অফ ফার্স্ট 15 মাল্টিপলস, অর্থাৎ কি বলছে যে 8-এর প্রথম 15টি গুণফলের যোগফল কত। 8-এর প্রথম 15টি গুণফলের যোগফল কত, তাহলে কি লিখবো, যে 8-এর প্রথম 15টি গুণিতকের, গুণফলের বললাম কিনা জানি না, সরি, যে 8-এর প্রথম 15টি গুণিতকের যোগফল, মাল্টিপলস মানে হচ্ছে গুণিতক। তাহলে কি হবে, যে 8 কে 8, তাই তো, প্রথম গুণিতক যেটা 8 কে 8 বলবো, তারপর হচ্ছে 8 গুণিত 2 বলবো, তারপর হচ্ছে 8 গুণিত 3 বলবো, এইভাবে ডট 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 কতদূর পর্যন্ত বলেছে, 15টা, তার মানে হচ্ছে 8 গুণিত 15। এবার দেখো এখান থেকে যদি আমি 8 কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে, 1 + 2 + 3 ডট 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 15, তাই তো। এটা সমান কি হচ্ছে, যে 8 প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, ফর্মুলাটা কি হয়, প্রথম, এখানে লিখে যেতে পারো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে কি হচ্ছে, 8 ইন্টু প্রথম 15টি বলেছে, তার মানে কি হবে, 15 ইন্টু 15 প্লাস 1 বাই হচ্ছে 2 ইকুয়াল টু 8 ইন্টু 15 ইন্টু 16 বাই হচ্ছে 2। তাহলে এই যে এখানে ক্যালকুলেশন হচ্ছে, মানে 2 দিয়ে আমি কাটবো, যে কোনো একটাকে কাটবো, 4 দুগুণে 8 কে কাটতে পারি, তাহলে 2 দিয়ে 4 দুগুণে 8 কেটে যাচ্ছে, 4 15 60 থাকছে, 6 ষোলো 96, মানে হচ্ছে 960। তাহলে এই জায়গাটা এরকম ফেস করেই রাখো, মানে এই যে 4 দুগুণে 4 কেটে যাচ্ছে বলে এইভাবে কেটে, মানে এইভাবে কেটে দেখানোর দরকার নেই। এটাই আমি বলছি যে এই কাটাকুটিটা করতে মানা করছি, মানে এই জায়গাটাকে একদম ফ্রেশ রাখতেই বলছি, এইভাবেই থাকবে। যদি বেশি বড় ক্যালকুলেশন হয় তুমি অন্য জায়গায় রাফে করে না, মানে কাটাকুটিটা এরকম যে 8 গুণিত 15 গুণিত 16/2, তাহলে রাফে করে নিলে পরে 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 15 60, 60 গুণিত 16 মানে 6 ষোলো 96, 960 হচ্ছে উত্তর। তাহলে এটা হচ্ছে আনসার, এটাকে উত্তর বলে লিখে দাও। যদি লেখা অঙ্ক হয় তাহলে সেই ক্ষেত্রে আরো একবার শেষে উত্তর লিখতে হয়, আর এখানে উত্তর বলে লিখে দাও। তাহলে নেক্সট কোশ্চেন চলো দেখে নিই কি আছে, যে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 19 অফ দেয়ার সাম and their sum is 45, find LCM। তার মানে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার, দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 19 অফ দেয়ার সাম, মানে তাদের যোগফলের 1/9 অংশ, and their sum is 45, এবং তাদের যোগফল কত বলেছে, যোগফল বলছে 45। তাহলে ফাইন্ড LCM, তাহলে লসাগুটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে ধরে নিই যে দুটি সংখ্যা x ও y, তাহলে প্রথম শর্তে এখানে দুটো সমীকরণ হবে, যে প্রথম শর্তে একটা কি বলেছে, যোগফল বলেছে, তার মানে কি x প্লাস y, এটা মানে হচ্ছে 45, 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে কি বলেছে, দ্য ডিফারেন্স অফ টু নাম্বার, তাদের পার্থক্য, মানে হচ্ছে x মাইনাস y, এটা কি বলছে, যে 19 অফ দেয়ার সাম, মানে তাদের যোগফলের 1/9 অংশ, তার মানে যোগফল হচ্ছে 45, তার 1/9 অংশ। তাহলে বা x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে 5। এবার এই যে সমীকরণ আছে, অপনয়ন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, এই সমস্ত কিছু করা যায়, কিন্তু যখন দেখবে x এর সহগ একই আছে, মানে এখানে দুটো x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই, x এর সহগ সমান আছে, তখন যোগ বিয়োগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে যে 1 + 2 করে পাই, 1 +
2 করে পাই, তাহলে কি হয়েছে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা করলে কি হয়েছে 45 প্লাস 5, বা ওয়াই ওয়াই কেটে যাচ্ছে মানে কি হয়েছে 2x ইকুয়াল টু 50, বা x ইকুয়াল টু কত হয়েছে 25। x ইকুয়াল টু 25, তাহলে x এর মান যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে হচ্ছে x এর মান 1-এ বসিয়ে পাই। যাই হোক স্পেসটা একটু খুব কম হয়ে গেছে, তো হচ্ছে y ইকুয়াল টু 45 মাইনাস 25 সমান হচ্ছে 20। তাহলে আমরা সংখ্যা দুটি কি কি পেয়ে গেলাম, যে সংখ্যা দুটি 25 ও 20, 25 ও 20। জানতে চেয়েছে এদের লসাগু কত, তাহলে হচ্ছে এদের লসাগু 25 ও 20 লসাগু কত হয় 100 হয়। দরকার হলে পরে রাফে তুমি পাশেই রাফে দেখিয়ে দিতে পারো যে 25 আর 20 লসাগুটা দেখিয়ে দিলে 5 দিয়ে 5 5 25, 4 5 20, তাহলে অতএব নির্ণেয় লসাগু 5 গুণিত 5 গুণিত 4 সমান হচ্ছে 100 হয়ে গেল। তাহলে সহজ অঙ্ক বা ছোট অঙ্ক বলে একদমই করবে না, অর্থাৎ যতটুকু যা এক্সপ্লেন করা দেখানোর সবকিছুই দেখিয়ে দেবে, যাতে তোমার নাম্বার কাটার কোনো সম্ভাবনা যেন না থাকে। এবার এটুকু জানবে যে এসআই এর থেকেও মিসলেনিয়াসে যথেষ্ট টাফ করে খাতা দেখা হয়। পরের কোশ্চেন কি ছিল যে 81 ইন্টু 4th রুট অফ 1296 মাইনাস 254 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন আছে ইন্টু 9 প্লাস 151। তাহলে দেখো কি করব, যে 81, দেখো একটা সমীকরণ যখন থাকে, সমীকরণ থাকলে পরে সেটাকে আমরা অর বা বা দিয়ে লিখি, অনেকে ইমপ্লাইজ করে, ইমপ্লাইজ না দিয়ে অর বা বা করাই ভালো, ঠিক আছে। 81 আছে 81 ইন্টু এটাকে 4th রুট অফ আছে মানে কি লেখা যায় যে 1296 টু দি পাওয়ার 1/4 মাইনাস 254 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমি এক্স ধরে নিলাম ইন্টু 9 প্লাস হচ্ছে 151। এই যে যেটা হলো যে 1296 টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে একটা সূত্র আছে সূচকের, যে nth রুট অফ a ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার 1/n, a টু দি পাওয়ার 1/n, সূত্রটা লিখে দিতে পারো ব্র্যাকেটে কিভাবে এলো। তাহলে 81 গণিত এটাকে কি লিখতে পারবো, যে 36 এর স্কোয়ার মানে 1296, তাহলে 36 মানে আবার কি 6 টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে 6 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4 মাইনাস 254 ইকুয়াল টু 9x প্লাস 151, বা 81 ইন্টু 6 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 মাইনাস 254 ইকুয়াল টু 9x প্লাস 151, বা 81 গণিত কি হচ্ছে 6। এই যে এটা হলো, এখানে এটা ব্র্যাকেটে লিখে দিতে পারো যে a টু দি পাওয়ার m হোল n, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার mn হয় সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 6 কে 6, 6 তে 48, 486 বিয়োগ 254, 151 কে ওইদিকে মাইনাস করে দিচ্ছি ইকুয়াল টু হচ্ছে 9x, বা ঘুরিয়ে লিখে নিচ্ছি 9x ইকুয়াল টু সবকটাকে মাইনাস করলে কি হবে 81 হবে 81, বা x ইকুয়াল টু 81 বাই 9, বা x ইকুয়াল টু হচ্ছে 9। এই যে আমি পাশে বা দিয়ে লিখলাম, এখানে হয়তো স্পেস বেশি নেই বলে, কিন্তু সমীকরণ সবসময় এরকমই করবে যে একটা সমীকরণ যখন হয় তখন পাশে এইভাবে লিখবে না, সব নিচে নিচে লেখা উচিত, ঠিক আছে, নিচে নিচে লেখা উচিত, মানে বা x সমান 81 বাই 9, বা x সমান হচ্ছে 9, x সমান হচ্ছে 9, ঠিক আছে। তাহলে অতএব এখানে লিখে দিতে পারো যে অতএব নির্ণেয় উত্তর হচ্ছে 9 হয়ে গেল। পরের কোশ্চেন কি ছিল যে 256 টু দি পাওয়ার 3/4, এটা যেমন একদম ছোট পাতি একটা অঙ্ক, তবুও 5 নম্বর দিয়েছিল, দিয়ে দিতেই পারে এরকম ছোট অঙ্ক, কিছু ঘাবড়াবার কিছু নেই, কিন্তু এক্সপ্লেনেশনটা দিয়ে দিতে হবে। যেমন যে 256 মানে কি হয় আমরা জানি, যে 256কে যদি ভাঙতে পারো ভালো কথা, না ভাঙলে এখানে দেখিয়ে দিতে পারো যে 4 6 24, 4 4 16 64, 4 দিয়ে হচ্ছে 4 16 4 4 16 মানে 4 টু দি পাওয়ার 4, তাই তো। হ্যাঁ, বলছি না যে 256 দেখাতেই হবে, কি আমি পারলে পরে না দেখাতে হবে না, কিন্তু করে নিতে পারো। তাহলে কি দাঁড়াচ্ছে 256 মানে 4 টু দি পাওয়ার 4,
2 কি হচ্ছে 3/4 ইকুয়াল টু 4 ইন্টু 3/4 এটাই ব্র্যাকেটে লিখে দিতে পারো যে a⁻m মানে হচ্ছে a⁻mn তাহলে কি হচ্ছে 4 কেটে গেল মানে 4³ ইকুয়াল টু হচ্ছে 64 এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে the product of LCM and HCF of two positive number is 24 and difference of two numbers is 2 then find the number তাহলে সংখ্যা দুটি কি কি the product of LCM and HCF of two positive number অর্থাৎ দুটো ধনাত্মক সংখ্যার LCM এবং HCF কত বলেছে 24 and difference of two numbers এবং তাদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 2 তাহলে চলো যে ধরি একটি সংখ্যা x দেখো এই যে বলেছে ডিফারেন্স মানে কোন দুটি সংখ্যা মানে ধরো 4 আর 6 এদের ডিফারেন্স কত হবে 2 হবে বা 6 বা 8 এদের ডিফারেন্স কত হবে 2 হবে তার মানে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপরটি কত হবে অপরটি তুমি x-2 বলতে পারো বা x+2 বলতে পারো অপরটি x-2 বা হচ্ছে x+2 এবার কি বলেছে আমাকে যে the product of LCM and HCF of two positive number অর্থাৎ দুটো ধনাত্মক সংখ্যার যে লসাগু গসাগু সেটা হচ্ছে লসাগু গসাগুর গুণফল যেটা সেটা হচ্ছে 24 তাহলে আমরা একটা জিনিস কি জানি আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান কি হয় লসাগু গুণিত গসাগু দুটি সংখ্যার গুণফল সমান হয় লসাগু গণিত গসাগু তাহলে দেখো দুটি সংখ্যা কি দেওয়া আছে একটা হচ্ছে x ইন্টু হচ্ছে x+2 এটা মানে কি বলতে পারি লসাগু গণিত গসাগু দেওয়া আছে 24 বা x² + 2x - 24 = 0 বা x² + 24 4×6 = 24 তাই তো মানে 6 - 4 এটা ভাঙবে 6 - 4 এটা ভাঙবে বা x² + 6x - 4x - 24 = 0 বা x কমন নিলে x + 6 - 4 কমন নিলে হচ্ছে x + 6 = 0 বা x + 6 × x - 4 = 0 বা তাহলে আমরা কি লিখি যে হয় x + 6 = 0 বা x = -6 অথবা x - 4 = 0 বা x হচ্ছে 4 এরপরে আমি এখান থেকে লিখছি ঠিক আছে এখানে লিখছি স্পেস নেই বলে তাহলে আমরা প্রথমে কি দেওয়া আছে যেহেতু ধনাত্মক সংখ্যা তাই প্রথমে বলে দিয়েছে যে দুটি পজিটিভ নাম্বারের অর্থাৎ দুটি পজিটিভ সংখ্যার ধনাত্মক সংখ্যার এলসিএম ও এইচসিএম তাহলে যেহেতু পজিটিভ ধনাত্মক সংখ্যা সেই কারণের জন্য আমাকে x = 4 নিতে হবে তাহলে কি লিখবো যে যেহেতু ধনাত্মক সংখ্যা অতএব x = কি হবে 4 x = 4 তাহলে হচ্ছে একটি সংখ্যা 4 অপরটি হবে x+2 মানে অপরটি হবে 4+2 মানে হচ্ছে 6 তাহলে দেন ফাইন্ড দা নাম্বার সংখ্যা দুটি কি এটা বেরিয়ে গেল 4 ও 6 তাহলে অতএব আরেকবার লিখে দাও এখানে যে সংখ্যা দুটি 4 ও 6 এটা হচ্ছে উত্তর পুরো ফুল মার্কস 5 এ 5 পেয়ে যাবে তাহলে এইভাবে করতে হবে যারা নিজেরা সেলফ স্টাডি করছো সেলফ স্টাডি করতে পারো প্রসেস আমি দেখিয়ে দিলাম কেমন ভাবে কি ডেসক্রিপটিভ ওয়েতে করতে হবে আর যারা পরীক্ষা প্রস্তুতি চাইছো পুরোটা মানে পেপার 1 পেপার 2 পেপার 3 সমস্তটাই মিসলেনিয়াস এর করানো হচ্ছে সেই সঙ্গে হচ্ছে WPSI বা KTSI এর জন্য যারা পড়তে চাও সব আলাদা আলাদা ব্যাচ 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো